বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে, মেয়েরা কি তা চালাতে পারবে? আমি একজন মহিলা, সৌদিতে কফিলে বাসায় কাজ করি। কফিলের পরিবারের সাথে কয়েকবার ওমরা করেছি। আর মক্কা আমাদের বাসা থেকে 2 দিনের রাস্তা। আমার ওমরা হবে কিনা? এর সাথে বেয়াদবি করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন, তবে কি গুনাহ হবে? বেনামাজি স্বামীর খাবার দাবার ও সেবা যত্ন না করে তার সাথে দূরত্ব বজায় রাখলে কি গুনাহ হবে? বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে, মেয়েরা কি তা চালাতে পারবে? মেয়েরা যদি স্কুটি চালাতে যান এবং সেটি চালাতে গিয়ে যদি তাদের পর্দার খেলাফ না হয়, ধরুন প্রচণ্ড বাতাসে তারা যদি স্কুটি চালান এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে আসে, তাহলে সেটি নাজায়েজ হবে। আর যদি সেরকম কিছু না হয়, তাদের ড্রেস আপটা যদি এমন হয় যে না, তাদের প্রাইভেসি বা পর্দা মেনটেন করে তারা চালাতে পারছেন, তাহলে সেক্ষেত্রে সেটি তাদের জন্য হারাম হবে না। এবং সফরের দূরত্বে না গিয়ে ছোটোখাটো ট্রিপ যেগুলো ধারে কাছে থাকে, একান্ত প্রয়োজনীয় কাজ থাকে, সেগুলো তারা সারেন, তাহলে সেটি হারাম হয়ে যাবে না। এটি নির্ভর করে তাদের স্কুটি চালানোর সময় এবং পরিবেশ পরিস্থিতির উপরে। যদি পর্দার যে বিধিবিধান আছে সেগুলো নষ্ট না হয়, তিনি যেভাবে হাঁটছেন সেভাবে স্কুটি চালাচ্ছেন এবং স্কুটি চালাতে গিয়ে তার ড্রেস আপ কোনোভাবে পর্দার খেলাফের পর্যায়ে না যায়, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে, তাহলে সেটি জায়েজ হবে। এর সাথে বেয়াদবি করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন, তবে কি গুনাহ হবে? বোন তাসফিয়া, কোনো মা কোনো বাবা সন্তান তাদের প্রতি বেয়াদবি করেছেন, কোনো অন্যায়াচরণ করেছেন, সেই জন্য তাদের নিজেদের সম্পদ যাতে মৃত্যুর পর সন্তান না পায় তার জন্য কোনো ব্যবস্থা করে গেলেন অথবা জীবদ্দশা বলে গেলেন, এটা সুযোগ নেই। কারণ সন্তান কোনো অন্যায় বা অপরাধ করলে আল্লাহর কাছে সে দায়ী থাকবে, মা বাবার সম্পদ থেকে বঞ্চিত করবার কেউ নয়। কারণ সম্পদ থেকে বঞ্চিত করার কোনো অপশন শরীয়তে নেই। আপনি সন্তান হিসাবে যখন মা বা বাবার সংসারে, তাদের বাসায়, তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন, বাই ডিফল্ট অ্যাজ এ সন্তান আপনার অধিকার হয়ে গেছে তাদের সম্পদের ভাগ পাওয়া। এখানে তারা চাইলেও আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না। ওয়ারিশ সূত্র যেটি, সেটি হলো যে বাবা মায়ের ঔরসে তাদের গর্ভে জন্মগ্রহণ করেছেন, সো সন্তান হিসাবে আপনি তাদের সম্পদের প্রাপ্য অধিকার আপনার চলে আসবে যতক্ষণ আপনি মুসলমান থাকবেন। কেউ মোরতাদ হয়ে গেছে, ইসলাম ত্যাগ করে চলেছে, তখন সে আর ওয়ারিশ থাকে না। সো এখানে অনেক মা বাবা যে তেজ্যপুত্র করেন বা সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করেন, এই কাজগুলো অনুচিত, অন্যায় কাজ। সন্তান কোনো অন্যায় করে থাকলে সেটি আলাদা বিষয়, আল্লাহর কাছে তার বিচার হবে, কিন্তু তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না, বা সন্তান হিসাবে তাকে তেজ্যপুত্র তথাকথিত এটাও আপনি করতে পারবেন না। আমি একজন মহিলা, সৌদিতে কফিলে বাসায় কাজ করি। কফিলের পরিবারের সাথে কয়েকবার ওমরা করেছি। আর মক্কা আমাদের বাসা থেকে 2 দিনের রাস্তা। আমার ওমরা হবে কিনা? প্রথম কথা হলো, বোন, আপনি দূরদেশে গিয়েছেন একটু রুটি রুজির জন্য। যারা আপনাকে মাহারাম ছাড়া সেখানে নিয়েছেন, সে সৌদিয়ানরা, তারা যেরকম গুনাহগার, এবার ক্ষেত্রে আপনি নিজেও গুনাহগার হবেন মাহারাম ছাড়া সেখানে সফর করার কারণে। এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি সেখানে চলে গেছেন, কাজ করছেন, বৈধ বা হালাল কাজ করে যদি আপনি উপার্জন করেন, হারাম থেকে বেঁচে থেকে উপার্জন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার সে উপার্জন হারাম হবে না, সেটা হালাল হবে। মাহরাম ছাড়া সফর করেছেন, সেটা একটি গুনাহের কাজ হয়েছে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। এখন যে উপার্জনগুলো করছেন সেগুলো হারাম হবে না যদি আপনি হালাল উপায়ে উপার্জন করে থাকেন। এরপরের প্রশ্ন হলো, আপনার মূল প্রশ্ন যেটি, সেটি উত্তর হলো, আপনি সফরের দূরত্বে আপনার কফিল বা মালিকের ফ্যামিলির সাথে যাচ্ছেন, যে ওমরা করে আসছেন। তো এই যে তাদের সাথে যাচ্ছেন, যে ওমরা করে আসছেন, এর কারণে আপনার ওমরা তো হয়ে যাবে, কিন্তু এটাও একটা গুনাহের কারণ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আদি মাহরামিন, কোনো নারী কোনো মাহরাম ছাড়া তিনি একাকী সফর করবেন না। আপনি যে কাজটি করছেন সেটি গুনাহের কাজ। এজন্য আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিলে আপনি স্বামী বা মাহরামের সাথে কখনো ওমরা করবেন, আর না হলে ওমরা করবেন না। ওমরা করার জন্য ফরজ নয়, কিন্তু আপনার অবশ্যই মাহরাম নিয়ে সফর করার চেষ্টা করা উচিত এবং সফরে মাহরাম থাকা দরকার। বেনামাজি স্বামীর খাবার দাবার ও সেবা যত্ন না করে তার সাথে দূরত্ব বজায় রাখলে কি গুনাহ হবে? এটা যদি হয় সাময়িক অভিমান হিসেবে, স্বামীকে সংশোধনের পথে আনবার জন্য একটি কৌশল হিসেবে, তাহলে সেটি জায়েজ হতে পারে। আর যদি তিনি বেনামাজি এই অজুহাতে আপনি তার সেবা যত্ন না করেন, তার থেকে দূরত্ব বজায় রেখে চলেন, তার সাথে নিয়মতান্ত্রিক সংসার এটি বর্জন করে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না। কারণ হলো, আপনি
তার স্ত্রী হিসাবে তার অধীনে থাকলে অবশ্যই স্বামী হিসাবে তার যে প্রাপ্য অধিকারগুলো আছে সেগুলো আপনাকে আদায় করতে হবে। আর যদি স্ত্রী হিসাবে তার সংসারে আপনি থাকার কোনো সুযোগ না থাকে এই কারণে, তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয়। তাহলে আপনাকে ডিভোর্সের যথাযথ উদ্যোগী হতে হবে। যদি সেটা করতে আপনি বাধ্য হন বা নিরুপায় হন বা সে সুযোগ থাকে, তাহলে সেটি ভিন্ন বিষয়। আপনি একই সঙ্গে তার স্ত্রী হিসাবে থাকবেন, আবার তার প্রতি আপনার কর্তব্যগুলো আপনি আদায় করবেন না, এটি কিন্তু সুযোগ নেই। অভিমানের জায়গাটা ভিন্ন। আপনি অভিমান করেছেন, তাকে সংশোধন করবার জন্যই সাময়িকভাবে এরকম কোনো উদ্যোগ নিয়েছেন যাতে তিনি ফিরে আসেন ভুল পথ থেকে, তাহলে সেটা ঠিক আছে, এটা পার্ট অফ ট্রিটমেন্ট বলতে পারি, সেটা ভিন্ন বিষয়। অতএব আপনি এক্ষেত্রে আপনার অবস্থানটা ঠিক কোন জায়গায় সেটা বের করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।